শুভ দুপুর। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আর এই তো দেখতে পাচ্ছেন দুপুরে রান্না করার জন্য এখানে মাছ ভাজা হচ্ছে। এটা আপনার মাছ ভেজে তারপরে রান্না করবে। এটা কি মাছ? এটা কার্পু মাছ, বড় সাইজের কার্পু 2টা নিয়ে আসছিল। তো এটা আপনার ভাজতেছে, তো ভেজে তারপরে আপনার সুন্দর করে রান্না করা হবে। আর তার জন্য কিন্তু এই যে টমেটো একটা প্লেট ধরে রাখছে কেটে, তারপরে এই যে নতুন আলু দিয়ে আর শুধু ফুলকপি দিয়ে আর এই টমেটো দিয়ে একটু ঝোল ঝোল করে রান্না করবে। আর এখানে কিন্তু আপনার কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি সব কিছু করে রাখছে, এই যে দেখতেই পাচ্ছেন। আর এখানে কিন্তু আপনার মাছ ভাজা হচ্ছে। আর এই যে তরকারি লাস্টে দিবে ধনিয়া পাতা, এটাও আপনার সুন্দর করে কেটে পরিষ্কার করে রাখা হয়েছে। এই যে মাছগুলো আপনার ওই পাশ চাচ্ছে, এখন এই পাশে আপনার উল্টে দিতেছে। কেউ কেউ আপনার মাছ ভেজে তারপর রান্না করে, আবার কেউ আবার আপনার ওই মাছ সুন্দর করে আপনার কষায় তারপরে কিন্তু রান্না করে। তো আজকে কিন্তু আপনি যে কাঁচু মাছ সুন্দর আপনার নতুন আলু দিয়ে আর কফি দিয়ে রান্না করা হবে। এর কারণে হালকা করে একটু ভেজে নিতেছে। দেখেন মাছের কালারটাও কিন্তু অনেক সুন্দর হয়েছে। মরিচটা দিয়ে দিল। তো একে একে এখন আপনার সব কিছু উপকরণ দিয়ে নিবে। এটা কি? এটা পেঁয়াজ রসুন বাটা। তো দেখতে থাকুন কি কি উপকরণ দিয়ে আজকে বড় মাছ দিয়ে ফুলকপি আর আপনার ছোট আলু দিয়ে রান্না করা হয়। তো এটা কি? এটা দিল মরিচের গুঁড়া, এটা হলো আপনার হলুদের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো। তা এখন দিবে আপনার ধনিয়ার গুঁড়ো। তো রান্না বান্না করতে কিন্তু আপনার যার কাছে সোজা মনে হয় তো ওর কাছে সোজাই, আর যার কাছে অনেক কঠিন তো ওর কাছে অনেক কঠিনই মনে হয়। আর রান্না করতে কিন্তু আমারও অনেক ভালো লাগে, এই কারণে আপনাদের সব সময় রান্নার ভিডিওগুলো দেই আমি। আর এই তো দেখতে পাচ্ছেন। আর এই যে একটু পরিমাণে পানি দিয়ে দিল। এখন এটাকে সুন্দর করে মশলাটাকে কষিয়ে নিবে। তো দেখলেন তো কি কি উপকরণ দিয়ে আর কিভাবে মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিল। তো সম্পূর্ণ ভিডিও দেখতে হলে দেখতে হবে সম্পূর্ণ ভিডিও, সঙ্গে থাকুন। আর এখন দিয়ে দিল আপনার এই যে সবজিগুলা কেটে রাখা। এখানে আপনার আলু, নতুন আলু আর আপনার কফি। তো এই 2টা সবজি দিয়ে আজকে রান্না করা হবে। তো এখন সুন্দর করে আপনার মশলার সাথে সুন্দর করে এটাকে কষিয়ে নিতেছে। এই যে দেখেন তরকারিটা অর্ধেক সিদ্ধ হয়ে গেছে প্রায়। তো এখন আপনার একটু ঝোল দিয়ে দিবে। এই যে ঝোল দিয়ে দিল পরিমাণ মতো। ঝোল দিয়ে হালকা করে আপনার একটু নাড়াচাড়া দিয়েই আপনার যে ভাজা মাছ যে আছে ওটা আপনার দিয়ে দিলেই কিন্তু হয়ে যাবে। আবার যেখানে কিন্তু আপনার যে সব কিছু কাটা আছে টমেটো আর যেখানে মাছ ভাজা, তো এটা দিয়ে আর কি সব কিছু পরিবেশন করতে হবে। আর এদিকে কিন্তু তরকারিতে ঝোল দিয়ে দিছে। এখন এটা আপনি সিদ্ধ করতে হলেই তো হয়ে যাবে। টমেটো দিয়ে দিল তরকারিতে, দেখেন। তো টমেটো দিলে আর কি তরকারির ফ্লেভারটাও ভালো হয় আর খেতেও খুবই ভালো লাগে। তো এখানে টমেটোটা একটু আজকে বেশি দেওয়া হয়েছে। তো এখন আবার একটু করে মাছও দিয়ে দিবে। আর এই যে দেখেন এখন আপনার উপর দিয়ে সুন্দর করে মাছগুলো বিছিয়ে বিছিয়ে দেওয়া হইতেছে। এই যে দেখেন। তো মাছের তরকারিটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু সবাই কমেন্ট করে বলবেন। আর মাছ আমরা যখন তরকারিটা আর কি নামাবো চুলা থেকে, তখন আপনার উপর দিয়ে একটু ধনিয়া পাতা দিয়ে দিলেই কিন্তু আমাদের তরকারি রেডি। তো আমার তরকারিটা কেমন হয়েছে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট করে সবসময় পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।